হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ে 3 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। গত বড় ভিডিওতে আমি এই অধ্যায়েরই 2 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো স এবায়ং ময়া তেঅদ্য যোগঃ প্রোক্তঃ পুরাতনঃ ভক্তোসি মে সখা চেতি রহস্যং হিয়ত দুত্তমম। একদমই সহজ, এটা প্রথম থেকে খেয়াল করি। উচ্চারণ কেমন হচ্ছে? স এ বায়ং, স এ বায়ং ময়া তেঅদ্য। আমরা জানি এই যে এটা হচ্ছে অর্ধমাত্রার হ, আর অর্ধমাত্রার হয়ের উচ্চারণ স্বরের মতো হয়। তো এখানে আমরা অধ পর্যন্ত উচ্চারণ করলাম, অর্থাৎ দ হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। আর যে জফলা আছে, জফলার উচ্চারণটা কার মতো হবে? আমরা জানি ইয়র মতো হবে। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? সয়ে বায়ং ময়া তে অদ্য। এটা আমরা একসাথে উচ্চারণ করব। অদ্য, অদ্য, ঠিক আছে, একসাথে অদ্য তে অদ্য। যোগ, এখানে আমাদের বিসর্গ আছে বিধে সেজন্য আমাদের উৎস ছাড়তে হবে, অর্থাৎ মুখে যে গরম বাতাস রয়েছে সেগুলো ছাড়তে হয়। ঠিক আছে, তাহলে যোগ প্রোক্তঃ, যোগ প্রোক্তঃ পুরাতন। ঠিক আছে, এরপর ভক্ত ওসি, এখানে আমাদের অর্ধমাত্রা হ আছে, তাহলে উচ্চারণটা কেমন হবে? স্বরের মতো। তাহলে ওসি, ভক্ত ওসি মে সখা চেতি, ভক্ত ওসি মে সখা চেতি রহস্যং। রহস্যং কেন? এই যে আমরা র হ দন্তাস পর্যন্ত উচ্চারণ করলাম, রহস। এরপর এখানে যে আমাদের জফলা আছে, জফল উচ্চারণটা কার মতো হয়? ইয়র মতো হয়। তাহলে ইয়ং, রহস ইয়ং। ঠিক আছে, রহস ইয়ং হিয়ত, হিয়ত। এখানে খেয়াল করি কেন হয়ের সাথে একার আছে আবার জফলা আছে, সো এটাকে আমাদের সহজে উচ্চারণ করার জন্য হিয়ে উচ্চারণ করতে পারি। এটা কিভাবে আসলে আসলে এখানে আমাদের হ থাকলো, আর ইয়র কারণে হচ্ছে, অথবা জফলার কারণে ইয়ে উচ্চারণ হচ্ছে, কিন্তু একার থাকার কারণে এটা হয়ে যাচ্ছে ইয়ে। তাহলে এই হ আর ইয়ে এটাকে একসাথে উচ্চারণ করার জন্য সুবিধার জন্য আমরা লিখতে পারি হচ্ছে হিয়ে। ঠিক আছে, হিয়ে তো, হিয়ে তদ পর্যন্ত উচ্চারণ করলাম, হিয়ে তদ দ হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, হিয়ে তদ। তো বাকি থাকবে কি? রস্যুকার। রস্যুকারকে আমরা রস্যু উচ্চারণ করে উত্তমম উচ্চারণ করতে পারি। ঠিক আছে, উত্তমম। সো উচ্চারণটা কেমন হচ্ছে? ভক্ত ওসি মে সখা চেতি রহস্যং হিয়ত হিয়তদ উত্তমম, অথবা হিয়েত দুত্তমম। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অনুবাদ: সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটা একটু ভেঙে দিয়েছি, একটু খেয়াল করুন আবার প্রথম থেকে। উচ্চারণ কেমন হচ্ছে? স এ বায়ং ময়া তে অদ্য। এই যে একটা আমরা একসাথে উচ্চারণ করবো, তে অদ্য, তে অদ্য। ঠিক আছে, এরপর যোগ প্রোক্ত পুরাতন ভক্তোসি, ভক্তোসি মে সখা চেতি রহস্যং, রহস্যং হিয়েতদ হিয়েতদ উত্তমম, অথবা হিয়েত দুত্তমম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা সুর করে পাঠ করলে কেমন হবে এটা? স এবায়ং ময়া তে অদ্য যোগ প্রোক্তঃ পুরাতন ভক্তোসি মে সখা চেতি রহস্যং হিয়েত দুত্তমম। এখানে একটু খেয়াল করবেন, ভক্ত ওসি আমরা একসাথে উচ্চারণ করে ফেলছি, যার কারণে ভক্ত ওসি আলাদা উচ্চারণ করিনি। আলাদা উচ্চারণ করলে কিন্তু সুর লাগবে না। ঠিক আছে, মানে সুরটা সুন্দর দেখাবে না। তো যার কারণে আমরা ভক্ত ওসি একসাথে উচ্চারণ করছি, ওকার স্বরেও সব একই সাথে উচ্চারিত হয়ে যাচ্ছে।
ঠিক আছে? সো একসাথে উচ্চারণ করবেন ভক্ত ওসি। আমি আবার বলছি স এবায়ং ময়া তে অদ্য যোগঃ প্রোক্তঃ পুরাতনঃ ভক্তোসি মে সখা চেতি রহস্যং হিয়েতদুত্তমম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। তো এখনো পর্যন্ত আমাদের সচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই সচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই সচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।